বিচ্ছেদ হয়েছে স্বামী স্ত্রীর, আর সেই বিচ্ছেদ গড়িয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। অবাস্তব মনে হলেও এখানেই শেষ নয়। এর জেরে হাসিনা সহ ৩১০ জনের বিরুদ্ধে দেওয়া হয়েছে জুলাই মামলা। আর এই মামলাটি দিয়েছে মাত্র ১৬ বছর বয়সের এক কিশোর। কিন্তু প্রশ্ন হলো, এই কিশোর কি নিজেই মামলাটি দিয়েছে, নাকি তাকে দিয়ে মামলাটি করিয়েছে কেউ? তবে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর তদন্তে বেরিয়ে এসেছে আসল ঘটনা। এশিয়া পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে কিশোর নাদিম দাবি করে, গত বছর ১৯ জুলাই কদমতলী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেয় তিনি। সে সময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে সে আহত হয়। পরে তাকে মারধর করে অচেতন অবস্থায় থানায় সোপর্দ করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শেখ হাসিনা দেশত্যাগের পর সে মুক্তি পায়। এরপর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা উল্লেখ করা হয়। তবে আদালতের নির্দেশে পিবিআই তদন্তে নেমে পায় ভিন্ন চিত্র, যা চোখ কপালে ওঠার মতো। দীর্ঘ অনুসন্ধানে তারা জানায়, নাদিমের অভিযোগের কোনো বাস্তব প্রমাণ নেই। যাত্রাবাড়ি কদমতলী এলাকার ভিডিও ফুটেজ ও বিভিন্ন অনলাইন সূত্র বিশ্লেষণ করা হয়, কিন্তু তাকে কোথাও শনাক্ত করা যায়নি। এমনকি তার আহত হওয়ার কোনো চিকিৎসা সনদও পাওয়া যায়নি। পারিবারিক দ্বন্দ্বে প্রতিহিংসা কতদূর যেতে পারে তার প্রমাণ মিলেছে এই মামলায়। এই চাঞ্চল্যকর মামলার পেছনে রয়েছে নাদিমের বাবার ব্যক্তিগত ও আর্থিক বিরোধ। নাদিমের বাবা ইকরাম একসময় ট্রাভেল ব্যবসায় যুক্ত ছিলেন। এ সময় তার সঙ্গে তারিক মামুন নামের একজনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। তারিককে যুক্তরাষ্ট্রে পাঠাবে বলে ইকরাম ৫৫ লাখ টাকা নেন তারিকের কাছ থেকে, কিন্তু প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবং টাকা ফেরত দিতে না পারায় ইকরাম এলাকা ছাড়েন। এ নিয়ে স্থানীয় সালিশের মাধ্যমে একটি সমাধান হলেও ইকরাম সে টাকা ফেরত দেয়নি, উল্টো সালিশকারীদের বিরুদ্ধে মামলা করেন। আর এভাবেই প্রতিপক্ষকে ফাঁসাতেই নিজের ছেলেকে দিয়ে এ মামলা সাজানো হয়েছে। একই সঙ্গে নাদিমের বাবার সঙ্গে তার মায়ের বিবাহ বিচ্ছেদের পর পারিবারিক কলহ তীব্র রূপ নেয়। এর জেরে নাদিমের মায়ের আত্মীয়দেরকেও আসামি করা হয়। পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপটকে ঢাল হিসেবে ব্যবহার করে ব্যক্তিগত ও আর্থিক বিরোধের প্রতিশোধ নিতে এই মামলা সাজানো হয়েছিল। আসামিদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় সবাইকে খালাস চেয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।